জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ ৭ ঘণ্টার বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, জনগুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের আয়োজন সহ সংবিধান সংশোধনের ক্ষেত্রে মৌলিক কয়েকটি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে সংসদে উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি তারা। বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ জানান, অমীমাংসিত বিষয়গুলোতে আগামী সপ্তাহে রুল দেওয়া হবে। ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হলে এই দায় প্রত্যেক দলকে নিতে হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টির নিশ্চয়তা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ধারাবাহিক সংলাপের 14তম দিনে গেল 3 বৈঠকে অমীমাংসিত বিষয়, সংসদে উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া, সংবিধান সংশোধন ও নারী আসন সংস্কার বিষয়ে আলোচনা করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এদিন প্রায় 7 ঘণ্টার বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও বিধান পরিবর্তন না করা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গণভোটের আয়োজন সহ সংবিধানের মৌলিক কয়েকটি বিষয় সংশোধনে একমত হয় রাজনৈতিক দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি তারা। যদি আপার হাউস এখানে ডিসিশন হয়ে যায় তাহলে আমরা বলেছি এখানেও 2/3 সমর্থনটি এখানে হলে ভালো হয় এবং তারপরে আবার মৌলিক বিষয় সব বিষয় না, যেমন আজকে বলা হচ্ছে দাড়ি, কমা, সেমিকোলন চেঞ্জ করতে হলে গণভোট লাগবে না, কিন্তু যদি মৌলিক বিষয় হয় তাহলে আবার গণভোটে যেতে হবে। রাষ্ট্র তার কোনো নাগরিকের ধর্মবিশ্বাস, কোনো রাজনৈতিক বিশ্বাসের জন্য, কোনো সাংস্কৃতিক বিশ্বাসের জন্য রাষ্ট্র তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য করবে না। আর সংসদের উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়ায় জামায়াত ও এনসিপি সহ কয়েকটি দল পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি চাইলে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বিএনপি ও সমমনা দলগুলো। ফলে বিষয়টি অমীমাংসিত রেখেই শেষ হয় মঙ্গলবারের আলোচনা। বাংলাদেশে কখনো প্রয়োজন আমরা প্রাদেশিক সরকারও করতে পারি, দ্বিকক্ষ বিশিষ্ট করতে পারি, কিন্তু এখন এটা প্রয়োজন নাই। আজকে এটা ছিল আমাদের সুনির্দিষ্ট বক্তব্য। অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না। কেউ অভিযোগ করতেই পারে এটা লোয়ার হাউসের রেপ্লিকা হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন কি হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে। সেটাতে আলোচনা শেষ হয়নি। আলোচনা শেষ হলে কমিশন বলেছে যে তাদের একটা মতামত বা সিদ্ধান্ত পরবর্তী দিনে। বৈঠক শেষে ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সহ সভাপতি জানান, সংবিধানের মৌলিক বিষয়গুলোর সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐক্যে না পৌঁছানোর সুযোগ নেই। এ নিয়ে দলগুলোর অনড় অবস্থানে উষ্মা প্রকাশ করেন কমিশনের সহসভাপতি। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সকলে মিলে আমাদের এক জায়গায় আসা, কেননা ঐকমত্য কমিশনের কোনো ব্যর্থতার জায়গা নেই। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার জায়গায় আছি, আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে। এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই। যেহেতু আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি, রাজনৈতিক দলগুলো এখানে এসছেন, তারা নিঃসন্দেহে এটা উপলব্ধি করবেন। সময় স্বল্পতায় এদিন বাদ পড়েছে সংসদে নারী আসন সংস্কারের বিষয়টি। 4 দিন বিরতির পর রোববার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।